হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলুন নতুন আরেকটি ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করছি। তো সকালবেলা প্রথমেই নাস্তা করে নিতে হবে। তো সকালে নাস্তার জন্য এখানে আমি আমার জন্য পরোটা ভেজে নিয়েছি। একটু লালচে বেশি হয়ে গেছে তো ব্যাপার না, আমি নিজেই যেহেতু খাবো অসুবিধা নেই। তো পাশেই দেখুন আমি আমার জন্য চা বানিয়ে নিচ্ছি। সকাল সকাল চা অথবা কফি একটা তো হতেই হবে, তাই না? তো যাই হোক, এখন আমি পরোটার সাথে খাওয়ার জন্য একটি ডিমও ভেজে নিব। একটি না, সরি, এখানে 2টি ডিম ছিল। তো যাই হোক, আমার সকালের নাস্তা আজকে এগুলো দিয়েই করে নিব। এখন সব কিছু রেডি হয়ে গিয়েছে। এখানে দেখুন পরোটা, ডিম, চা সব কিছু নিয়ে নিয়েছি। এখন হচ্ছে খাবার পালা। তো সকালের নাস্তাটা করার পরে কিন্তু আমি আর রেস্ট বা অন্য কোনো কিছু করি না, সরাসরি দুপুরে খাবারের জন্য রান্না করতে চলে যাই। তো এখানে দেখুন আজকে স্পেশাল একটা মোরগ পোলাও রান্না করব। এই জন্য আমি মোরগ বা মুরগি যাই হোক আর কি, এটা কি তা তো আমি জানি না। তো মোরগ পোলাও নাম দিয়েছি আমি। তো প্রথমে মাংসগুলো প্রিপারেশন করে নিচ্ছি। এই সাইডে আমি পোলাওর চালটাকেও সুন্দর করে ভেজে নিচ্ছি। তো একসাথে 2টি কাজই হচ্ছে। তো ওই পাশে মুরগি রান্না হচ্ছে, এই পাশে হচ্ছে পোলাওর চালটাকে ভেজে আমি পোলাওটা রেডি করে নেব, এরপরে একসাথে মিক্স করব। তো ওইটাও আমি দেখাচ্ছি। তো এই সাইডে হচ্ছে মুরগির রানগুলো কষানো হয়ে গিয়েছে। এইগুলাই চুলায় হতে হতে মোরগ পোলাওর সাথে খাওয়ার জন্য আমি কিছু সালাদও কেটে নিয়েছি। এই যে দেখুন আমার একদম বাংলাদেশি স্টাইলে সালাদ। মোরগ পোলাওর সাথে একেবারে বাংলাদেশি স্টাইলে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, শসা সব একসাথে মিক্স করে যদি একটা সালাদই না হয় তাহলে কি জমবে বলুন? তো এই পাশে কিন্তু আমার রান্না বাড়া চলছে। তো এখন এই যে আমার মোরগ পোলাওয়ের মাংসটি রান্না হয়ে গিয়েছে। এই সাইডে পোলাওটাও অলমোস্ট ডান। এখন আমি সব কিছু একসাথে মিক্স করে দিব। দেখুন মোরগ পোলাওটা অলমোস্ট ডান। দেখুন কালারটা কত সুন্দর এবং লোভনীয় লাগছে। আপনারাও কিন্তু বাসায় এরকম ট্রাই করতে পারেন। আর ফুল রেসিপিটা যদি চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। কমেন্ট না করলে এই মোরগ পোলাওর স্পেশাল রেসিপি আমি দিব না। তো যাই হোক, একটু মজা করতেছিলাম। মোরগ পোলাও রান্না এটা সবাই পারে, এটা অনেক সিক্রেট বা অনেক কিছু না, অনেক বড় কোনো ব্যাপার না, জাস্ট ফান। তো এখন দেখুন এইটা হচ্ছে আমি এই মশলাগুলো রাইসের সাথে মিশিয়ে নেব। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে মিশানোর পরে কিছুক্ষণ দমে রেখে আমি আবার একটু চেক করে নিচ্ছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা। তো দেখলাম না, সব কিছু একেবারে পারফেক্ট এবং খুবই মজার হয়েছে। তো আমার এখন মোরগ পোলাওটা একেবারে ডান। তো এখন আমি ভাবতেছিলাম এর স্বাদ বাড়ানো যায়। তো স্বাদ বাড়ানোর জন্য এবং দেখতে যাতে আরেকটু সুন্দর এবং আকর্ষণীয় লাগে, এজন্য আমি কিছু ডিমও সিদ্ধ করে নিয়েছি। মোরগ পোলাওর সাথে ডিম সিদ্ধটা কিন্তু খুব ভালো যায়। তো আমি কিছু ডিম সিদ্ধ করে এই যে দেখুন উপর থেকে দিয়ে দিচ্ছিলাম। তো দেখুন উপর থেকে দিয়ে দেওয়ার পরেও কেমন যেন অগোছালো একটা ভাব। তো ভাবলাম মাঝখান দিয়ে আরেকটু কেটে দিই। তো দেখুন কেটে দেওয়ার পরে আমার নিজের ভিডিও দেখে আমার নিজের হাসি আসতেছে দেখেন। তো যাই হোক, কেটে দেওয়ার পরে এটা ফাইনাল লুক। আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমরা এখন একটা সুন্দর জায়গায় ঘোরার জন্য বের হয়ে গিয়েছি। তো জায়গাটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো এখন কিন্তু আমরা সেই সুন্দর জায়গাটিতে যাচ্ছি। তো সুন্দর জায়গাটিতে যাওয়ার আগেও কিন্তু রাস্তায় অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে। তো আমি সবটুক তো দেখাতে পারবো না, তো সামান্য একটু দেখাচ্ছি। তো এই আর কি, আমরা এখন সেই জায়গাটিতে যাচ্ছি। জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আমরা বিকালের ভিউটা তো এনজয় করেছি, প্লাস সন্ধ্যার পরেও যে লাইটিংগুলো থাকে সেই লাইটিংয়ের দৃশ্যটা পুরোই মানে চেঞ্জ হয়ে যায়। দিনের বেলায় একরকম এবং রাতের বেলায় আর একরকম। তো দেখুন আমরা ওই জায়গাটিতে চলে এসেছি। তো প্রথমেই হচ্ছে মেইন গেটে এরকম মানে ওই ঘরগুলো হচ্ছে অফিস ছিল। তো এখান থেকে দেখুন এখানে গাড়ি ভিতরে নিয়ে যাওয়ার অনুমতি নেই। তো পাশেই আমরা পার্কিং করে আমরা হচ্ছে এই যে জায়গাটিতে চলে আসছি। এখন শুধু দেখার পালা, আপনারা শুধু দেখুন আর ভিডিওটি এনজয় করুন। কতটা সুন্দর সেটা না দেখলে বুঝতে পারবেন না।
এখানে খুব সুন্দর সুন্দর ছোট ছোট স্পিড বোর্ডের মতো ছিল, এগুলো পাশাপাশি রেখেছে, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। তো এখানে হচ্ছে গাড়ি নিয়ে ঢোকার অনুমতি নেই, তবে যে কেউ কিন্তু হেঁটে হেঁটে দেখতে পারবে এবং যতক্ষণ ইচ্ছা থাকতে পারবে। এখানে কোনো টাইমের ধরা বাঁধা নিয়ম নেই, যে যতক্ষণ চায় থাকতে পারবে এবং সময়টা উপভোগ করতে পারবে। তো আমরা চারদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং জায়গাটি উপভোগ করতেছি। তো আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো ভিডিওটি দেখতে থাকুন। এই জায়গাটি হচ্ছে মূলত একটি পোর্ট এরিয়া। এখানে আমরা বিকালের সময় আসছিলাম, তো এখন দেখুন হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সন্ধ্যার দৃশ্যটিও কিন্তু উপভোগ করার মতো ছিল, কত সুন্দর লাগছে দেখুন, লাইটের আলোগুলো পানিতে এসে পড়ছে এবং দৃশ্যটি কত সুন্দর। তো এরকম পরিবেশে কিন্তু সারা রাতও হাঁটা যাবে, মনেই হবে না যে কোথাও আসছি বা বোরিং লাগছে, এরকম কিছুই না। তো সারা রাতও এখানে থাকতে কিন্তু কারো কোনো অসুবিধা হবে না। আমরা এখানে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো ছিলাম, তো মনে হচ্ছিল না যে এখান থেকে যাই। তো তারপরেও তো অনেক রাত হয়ে যাচ্ছিল, এখানে কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করে এরপরে আমরা কিছু খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। তো এখনও আমরা অনেকটা টাইম ছিলাম। তো দেখুন রাতের দৃশ্যটা কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছিল। তো এখানে আমি দেখুন উপরে উঠছিলাম, উপরে ওঠার পরে এই দেখুন দুই সাইডে, হাতের ডানে বায়ে দুই সাইডেই কিন্তু সমুদ্র ছিল। যেহেতু পোর্ট এরিয়া, এটা হচ্ছে লোকাল পোর্ট এরিয়া, এখানে সমুদ্রের মাছ ধরা জাহাজগুলো আসে, প্লাস আপনার স্পিড বোটগুলোও আছে। এখানে আকাশে সুন্দর একটা চাঁদও কিন্তু উঠেছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু অসাধারণ ছিল।
আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আবারও আরেকদিন যাওয়ার প্ল্যান আছে। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে দেখুন এই যে আমরা আবার গাড়ির কাছে চলে আসছি। তো এখন অনেকক্ষণ হাঁটাহাঁটি করার কারণে আমাদের সবার অনেক ক্ষুধা লেগে গিয়েছে। তো এখানে পাশেই একটি মিনি পিৎজার দোকান ছিল। তো আমরা এখানে ছোট ছোট মিনি পিৎজা পাওয়া যায়। তো এই পিৎজাগুলো কিন্তু অনেক মজার হয়ে থাকে। আমরা মার্গারিতা পিৎজাটি অর্ডার করেছিলাম, যেটা শুধু চিজ দেওয়া থাকে, অন্য কোনো রকমের মাছ মাংস বা কোনো ধরনের সবজি থাকে না, শুধু প্লেন যে মার্গারিটা পিৎজাটা আছে আমরা সেটাই অর্ডার করেছিলাম। তো প্রথমে দেখতেই পাচ্ছেন আমরা 3টা পিৎজা অর্ডার করেছি, সাথে হচ্ছে এখানে কোকাকোলা ছিল না, পেপসি ছিল। তো আমরা পেপসিটাই নিয়েছি, পেপসির টেস্টটাও কিন্তু অনেক ভালো ছিল। তো এখানে আমাদের ওয়ান টাইম গ্লাস দিয়ে দিয়েছে। দেখুন পিৎজাগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন মজার ছিল। তো প্রথমে আমরা 3টা পিৎজা খাওয়ার পরেও কিন্তু আমরা আবারও 3টা পিৎজা অর্ডার করেছিলাম। পিৎজাটা এতটাই মজা ছিল। তো এই যে দেখুন আমরা এখন খাবারটি এনজয় করছি। তো খাবারগুলো অনেক মজার ছিল, সময়টাও খুব ভালো গিয়েছে। তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটি দিন কাটালাম। আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইকও দিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।